দেখুন ভিটামিন সি হচ্ছে একটা রেডিয়েন্ট বুস্টার হিসেবে সিরাম। আপনি তাহলে একটা কাজ করবেন, ভিটামিন সি এমনি নর্মাল মাখবেন। আপনি আরেকটা জিনিস করতে পারেন, অ্যালোভেরা জেলটার সাথে আপনি যেরকম অ্যান্টিঅক্সিডেন্ট মাখেন না, অ্যান্টিঅক্সিডেন্ট এমনি নর্মাল যেরকম মাখবেন, ভিটামিন সিও মানে ডিরেক্টলি লাগাবেন, মেশানোর দরকার নেই। আর আপনি অ্যালোভেরা জেল, ভিটামিন সিটা মাখি, তারপরে ওই অ্যান্টিঅক্সিডেন্ট আমি আবারও বলছি, অ্যাজ দ্য ওয়েদার ইজ, কালকে আমি নিজেই বলছিলাম তনুশ্রী যে কিরকম একটা গা টানা ভাব হচ্ছে, এটা আমি ফিল করেছি। তো আমি এটা ফিল করেছি এবং একটা হাওয়া দিচ্ছে সকালবেলা ছাদে যাই, যখন ছাদের মধ্যে আমার পেটসগুলোকে নিয়ে যখন ছাদে যাই তখন দেখি একটা হাওয়া দেয় এবং এই হাওয়াটা কিন্তু আমাদের স্কিনকে কিন্তু ড্রাই করে দিচ্ছে। তো আমি বলবো যে আপনি অ্যালোভেরা, এই যে অ্যালোভেরা জেলটা, এটার সঙ্গে আমার অ্যাডভাইস শুনুন, আপনি তো আমার অ্যাডভাইসে প্রোডাক্ট ইউজ করেন, তো আমি বলবো আপনি সঙ্গীতা মনে হয় সিল করা, হ্যাঁ নতুন, এটা শেষ হয়ে গেছে যেটা, তারপরে বোধহয় আজকে ও নিয়েছে অফিস থেকে। তো আপনি সকালবেলা যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, অ্যালোভেরা জেলটা দেবেন উইথ নিয়াসিনামাইড, এটা তো উইথ নিয়াসিনামাইড, এবং দুর্ধর্ষ আপনার ইফেক্টিভ রেজাল্ট দেবে। এর সঙ্গে আপনি ভিটামিন সি সেরামটা আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজলি। ভিটামিন সি সেরাম, এটা আপনি একই প্রোডাক্ট দিনে 3-4 বার মাখতে পারেন। মানে ধরুন এটা মাখলেন তো সকালবেলা, আরেকটা জিনিস করবেন, টোনার রাখবেন। তুমি একটু হাতটা একটু রাখো, তোমার ওই যে মেশালে ওটা আমরা দেখাতে পারিনি। হ্যাঁ আচ্ছা, এই যে তুমি অ্যালোভেরা জেলটা নিলে, তার উপরে ভিটামিন সি সেরামটা নিলে, হ্যাঁ দুটোকে মিক্স করে লাগালাম। যাদের একটু ড্রাই ফিল হয় তাদের জন্য কিন্তু এই অ্যালোভেরা জেলটা মারাত্মকভাবে, যেরকম আমন্ড কোল্ড ক্রিম সারা শীত গ্রীষ্মকালেও অনেকে আমন্ডটা মাখে যাদের একটু ড্রাই স্কিন থাকে, কিন্তু অ্যালোভেরা জেলটা হচ্ছে থ্রু আউট দ্য ইয়ার, মানে শীত গ্রীষ্ম বর্ষা এবং এনি টাইপ অফ স্কিন, কোথায় সেন্সিটিভ, কোথায় ড্রাই, কোথায় র্যাশ, কোথায় অয়েলি, সব ধরনের স্কিনের জন্য ইফেক্টিভ রেজাল্ট। এবং ভিটামিন সি যেহেতু নিয়াসিনামাইড অলরেডি এখানে অ্যাডেড রয়েছে অ্যান্ড স্যাফরন, তাই জন্য আমি বলবো ভিটামিন সি যখন আপনি নিয়েছেন, ভিটামিন সির সাথে আপনি অ্যালোভেরা জেলটা একবার সকালবেলা মাখছেন, সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, আবার একবার স্নান করছেন, যখন স্নান করে উঠেই আবার এই দুটোকেই মাখবেন, আবার বিকেলবেলা, তার মাঝখানে আপনি টোনারটাকে দিয়ে, আপনি রোজ টোনার দিয়ে বা অরেঞ্জ টোনার, যে কোনো একটা, অরেঞ্জ আপনাকে একটু গ্লো দেবে আর রোজ হচ্ছে মানে হাইড্রেশন লেভেলটাকে মেনটেন করবে, দুটোতেই হাইড্রেশন সেম। মাঝে মাঝে টোনারকে না স্প্রে করবেন, আমি যেটা করি, আমি অফিসে টোনার মাঝে একটু স্প্রে করে নিই। আর এইটা করলে আমার মনে হয় ওই ড্রাই ভাবটা না, যেটা আপনি মনে হচ্ছে বিকজ অফ দ্য ক্লাইমেট, আবারও বলছি 2 বছর আগে 2020-তে যে ক্লাইমেট ছিল, দেখুন 2025-এ এসে ক্লাইমেট চেঞ্জ, অ্যানাদার 2-3 ইয়ার্স বাদে দেখবেন ক্লাইমেট কিন্তু আরও চেঞ্জ হচ্ছে। এই ক্লাইমেট চেঞ্জ তো আমাদের কারো হাতে নেই, তাই জন্য সেই অনুযায়ী আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে। এবং আরেকটা জিনিসও বলবো, যদি পারেন, সেটা হচ্ছে স্নেল মিউসিন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, মানে এই ধরনের স্কিনের জন্য কোন প্রোডাক্ট, মানে আমি আজকে একটা ক্লাস নিচ্ছিলাম, আমার মানে যারা সুপারভাইজাররা আছে মহিলারা, তাদেরকে আমি বলছি, আমি চলে এলাম প্রোগ্রামে, তো বলছে ম্যাম আপনি আবার আরেকদিন ক্লাস নিন। মানে আমি বললাম যে দেখো, একটা প্রোডাক্ট তৈরি করা এবং প্রোডাক্টের সম্বন্ধে নলেজ, কেন আমি বহু মানুষকে দেখেছি প্রোডাক্টের নলেজ একদম নেই। আমি মনে করি ফার্স্ট দ্য লিটারেচার, ফার্স্ট দ্য নলেজ, দেন ইউ সেল দ্য প্রোডাক্ট। আদারওয়াইজ এই প্রোডাক্ট শুধু বানানো আর বিক্রি করা ইজ নট দ্য মোটো। কি কাজে লাগে প্রোডাক্টটা, ইনগ্রিডিয়েন্টসের কম্পোনেন্টস কি, সেই কম্পোনেন্টসের কি কাজ। আমি আজকে একজনকে জিজ্ঞেস করেছি খালি, টেল মি হোয়াট ইজ দ্য মিনিং অফ পিএইচ, বলতেই পারলো না। আমি ইউ আর ইন দ্য প্রফেশন ফর সো লং ইয়ার্স, তুমি 10 বছর এই প্রফেশনে আছো, তুমি জানোই না পিএইচ মানে কি। স্কিন, আমি বলছি স্কিনের উপরে লেয়ার সবাই জানে যে পিএইচ নষ্ট হয়ে যায়, তো নষ্ট হয়ে যায় কেন? তোমার পিএইচ কত, স্কিনের একটা বেসিক পিএইচ কত থাকা উচিত? 5.5, 5.6, 5.8 বলতে পারছি। আমি বললাম জলের পিএইচ কত, জলের পিএইচ বেড়ে গেলে কি হতে পারে, স্কিন কি ড্যামেজ করে। তো দিস আর দ্য থিং। আজকে অরিশ ব্র্যান্ড কিন্তু একদিনে এই জায়গায় আসেনি, আবারও বলছি, অরিশ ব্র্যান্ড যেখানে এসছে সেটা কিন্তু ওই, আমি মনে করি নলেজ হচ্ছে আসল চাবিকাঠি। নলেজ না থাকলে শুধু প্রোডাক্ট
sell the product and the commercializer is not so